সহিহ বুখারী, সহিহ মুসলিম সহ সমস্ত কুতুবে হাদিসিয়া, সমস্ত কিতাবের মধ্যে হাদিসটি ঘটনাটির উদ্ধৃতি রয়েছে। হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খামিসু খামসাতিন ফিল ইসলাম, ইসলামের পঞ্চম খলিফা। 4 খলিফার পরে উম্মতে মুসলিমার হাল ধারণ করে শক্ত হতে যিনি উম্মতের জন্য ইতিহাসের অনবদ্য ভূমিকা রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত যার দূরদর্শী নেতৃত্বের দ্বারা উম্মতে মুসলিমা উপকৃত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত সেই উপকারের অবদান স্বীকার করতে আমরা বাধ্য, সেই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শামে থাকতেন। সেখান থেকেই উম্মাহ মুসলিম বিশ্ব পরিচালনা করতেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হিসেবে। তিনি হজের সফরে এলেন। হজের সফরে এসে হজ সেরে মদিনাতুর রসুলে গেলেন, তশরিফ নিয়ে গেলেন। সোনার মদিনায় গিয়ে ফাকাদা ফি মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের ভাষা হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে বসলেন। এখানে লক্ষণীয়, এটা বলা হয়নি ফাকাদা আলাল মিম্বার অথবা ফাকাদা আলা মিম্বারি মসজিদিন নববী, বলা হয়নি, বলা হচ্ছে ফাকাদা আলা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মুআবিয়া নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে বসলেন। এই কথার দ্বারা ইঙ্গিত হলো এই কথার দিকে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর স্থলাভিষিক্ত হয়ে কথাটি বলেছিলেন। তিনি বসেই কি করলেন? ফাআখরাজা কুবজাতাম মিন শারিন মিন কুম্মিহি, নিজের পাঞ্জাবির হাতার আস্তিনের ভিতর থেকে এক মুষ্টি চুলের খোপা বের করলেন, এক মুষ্টি চুলের গোছা বের করলেন। চুলের গোছা বের করে প্রশ্ন করলেন, আইনা উলামাউকুম, আইনা উলামাউকুম। ঘটনার বিশ্লেষণ কি? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টি চুলের গোছা বের করলেন। উলামায়ে কেরাম জানেন, সমস্ত হাদিসের মধ্যে রয়েছে যে পরচুলা, আলগা চুল ব্যবহার করা কবিরা গুনাহ। লানাল্লাহুল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাত, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যেই সকল মানুষের উপর অভিশাপ প্রেরণ করেন তাদের মধ্যে এক হলো ওই শ্রেণীর মানুষ, বিশেষ করে নারীরাই আগে এগুলো করত। এখন তো আর পুরুষ নাই, অধিকাংশ পুরুষই মায়া মানুষ হয়ে গেছে। কোরআন হাদিসের মধ্যে যেই সকল পাপ কর্ম নারীদের অপকর্ম বলে চিহ্নিত করা হয়েছে, ওই যুগের পুরুষরা এই সমস্ত মাইয়া মার্কা, মাগি মার্কা এই সমস্ত অপরাধ করার চিন্তাও করত না। আজকের যুগের পুরুষরা সেই সমস্ত আকামও করে। পুরুষদের সেগুলো তো করেই, মহিলাদের অপকর্মগুলো করে। ঠিক এরকম ওই যুগের মহিলাদের অপকর্ম করত, পুরুষদের অপকর্মগুলো করত না। বর্তমান যুগের মহিলারা নিজেদের অপকর্মগুলো তো করেই, আবার পুরুষদের গুনাহের কাজগুলোও করে। তো তার মধ্যে একটা হলো, সেই যুগে জাহেলি যুগ থেকেই এটার প্রচলন ছিল যে আলগা চুল ব্যবহার করা। একজনের লম্বা চুল, সেই চুল কেটে ফেললে সেই চুল নিয়ে আরেকজন যে কোনো ভাবে নিজের মাথার সাথে সেটাকে বেঁধে চুল ব্যবহার করত, আলগা চুল। তো এই আলগা চুল ব্যবহার করার উদ্দেশ্য ছিল যাদের মাথায় চুল কম সেই চুলকে বেশি ঘন চুল দেখানোর জন্য, বেশি চুল দেখানোর জন্য আলগা চুল লাগানো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাথায় আলগা চুল লাগানো হয় এবং যে লাগিয়ে দেয় উভয়টা অভিশপ্ত, উভয়জন অভিশপ্ত। কাজেই এই যে অনেকে আছে টাক মাথা ঢাকার জন্য আলগা চুল লাগায়, এটা হলো পুরুষরা করে। আমাদের সমাজে আছে অনেক মহিলারা আছে মাথায় চুল কম, যে কোনো কারণে চুল পড়ে গেছে বা চুল কমে গেছে, তখন তারা চুল বেশি দেখানোর জন্য আলগা খোপা লাগায়, আলগা চুল ব্যবহার করে। পুরুষ হোক মহিলা হোক, আরেকজনের মাথার চুল যদি সে নিজের মাথায় ব্যবহার করে
এটা শুধুমাত্র হারাম নয়, শুধুমাত্র কবিরা গুনাহ নয়, বরং ওই সমস্ত কবিরা গুনাহগুলোর মধ্যে থেকে যেগুলোর ব্যাপারে সরাসরি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ বর্ষণের ধমক এসেছে। মাসলা যেহেতু চলে আসলো, একটু কথা বলে দেই। এই সমস্ত হারাম, অভিশাপ, লানাত হলো তাদের উপর যারা আরেকজনের চুল, আলগা চুল, অরিজিনাল আলগা চুল ব্যবহার করে। মার্কেটে আরেক ধরনের আলগা চুল হয়, সেটা অরিজিনাল নয়, সেটা হলো আর্টিফিশিয়াল। সেটা কি? আর্টিফিশিয়াল, বুঝেন না? আর্টিফিশিয়াল মানে হলো আসল না, নকল চুল। নকল মানে হলো সুতা দিয়ে বানানো হয়েছে, কোনো কেমিক্যাল দিয়ে বানানো হয়েছে। আর্টিফিশিয়াল দেখতে চুলের মতো দেখা যায়, কিন্তু অরিজিনাল মানুষের চুল এটা। সেই অরিজিনাল চুল যদি না হয়, আর্টিফিশিয়াল চুল যদি হয়, আর সেটা ব্যবহার করার পিছনে যদি কোনো অসৎ উদ্দেশ্য না থাকে, তাহলে সেটার ব্যাপারে ওলামায়ে কেরাম কিছুটা অবকাশ দিয়ে থাকেন। যেরকম কোনো মহিলা নিজের স্বামীর সামনে নিজেকে সুন্দরী হিসেবে সাজিয়ে উপস্থাপন করার জন্য আর্টিফিশিয়াল আলগা চুল যদি লাগায়, তাহলে সমস্যা নাই। কিন্তু আর্টিফিশিয়াল চুল লাগায়ে পাত্রপক্ষকে যদি পাত্রী দেখান, আর পাত্রপক্ষ মনে করে উরি বাপরে বাপ, ইয়া বড় চুল, দেখে পাত্র পাত্রী বিয়ে করে নিয়ে গেল, পরে গিয়ে দেখে যে চুল তো নাই মাথার মধ্যে, এটা হবে ধোঁকাবাজি, হারাম। অর্থাৎ আর্টিফিশিয়াল চুল ব্যবহার করার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে জায়েজ, কিন্তু আসল চুল ব্যবহার করার কোনো সুরতেই, কোনো অবস্থাতেই জায়েজ নেই, স্পষ্ট হারাম। যাই হোক, এটা হলো প্রাসঙ্গিক কথা। মূল কথা হলো এই, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আল্লাহর নবীর মিম্বরে বসে নিজের হাতের আস্তিনের ভিতর থেকে এক মুষ্টি চুলের গোছা বের করলেন। এক মুষ্টি চুলের গোছা বের করলেন। কেন বের করলেন? তিনি এসে দেখেন মদিনা শরীফের বাজারের মধ্যে এই চুল বিক্রি হয়, মুসলমানদের মার্কেটে এই চুল বিক্রি হয়। মানেটা কি? এই দেশে এই চুল ব্যবহার করার মতো মানুষ আছে? কি বলেন? যদি মার্কেটের ডিমান্ড না থাকে, তাহলে সেই জিনিসের সাপ্লাই কোনোদিন মার্কেটে আসে না। এটা অর্থনীতির প্রাথমিক সূত্র, ডিমান্ড এন্ড সাপ্লাই পলিসির যেই মূল কথা, সূত্রের। মার্কেটে যেহেতু আলগা চুল বিক্রি হয়, তার মানে কি এখানে এটার কাস্টমার আছে এবং এটার ব্যবহার হয়। তাহলে এই যে হারাম আলগা চুল মদিনার মার্কেটে মুসলিম সমাজে বিক্রি হয়, এটা খলিফাতুল মুসলিমিন হিসেবে তার দৃষ্টিতে পড়বার সঙ্গে সঙ্গে তিনি মার্কেট থেকে এক গোছা চুল নিয়ে মসজিদে নববীর মিম্বরে বসে এটা প্রশ্ন করেন নাই যে মদিনা শরীফের পুলিশ সুপার কই, এটা জিজ্ঞাসা করেননি। এটাও জিজ্ঞাসা করেননি যে বাণিজ্য মন্ত্রী কোথায়, এটাও জিজ্ঞাসা করেননি যে মদিনার বাজার কমিটির সভাপতি কোথায়, জিজ্ঞাসা এটা করেননি যে মদিনার গভর্নর কোথায়। সর্বপ্রথম প্রশ্ন করেছেন আইনা উলামাউকুম, হে মদিনাবাসী জবাব দাও, তোমাদের আলেমরা কোথায়? কেন? এত কিছু থাকতে গভর্নর আছে, নিরাপত্তা রক্ষী বাহিনী আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বাজার কমিটি আছে, এত কিছু থাকা অবস্থায়ও আমিরে মুআবিয়া অন্য কাউকে তলব করেননি। জনসম্মুখে মদিনার আল্লাহর পয়গম্বরের মসজিদের নবীজির মিম্বরে বসে প্রথম প্রশ্ন করলেন, হাসি মুখের প্রশ্ন না, রাগত স্বরে ক্ষিপ্ত কণ্ঠে বললেন, আইনা উলামাউকুম, মদিনার আলেম সমাজ কোথায়? জবাব দাও, কেন আমাদের মুসলমানদের শহরে হারাম পণ্য বিক্রি হয়? মুহতারাম হাজিরিন, ঘটনাটা খুব ছোট। এই চুপ, একদম কোনো সাউন্ড নাই। এই আর মাথা সোজা করো, আওয়াজ যা আছে তাই, কোনো আওয়াজ নিয়ে কোনো সাউন্ড করবেন না, যতটুকু শোনা যায়। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা উলামাউকুম, ছোট্ট শব্দ, বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে এই ঘটনা উদ্ধৃত করেছেন। ব্যাখ্যাকারগণ এই ঘটনা নিয়ে বিশ্লেষণ করেছেন যে হযরতে মুআবিয়া কেন আলেমদেরকে এভাবে তলব করলেন, কেন গোটা জনগণের সামনে আলেমদেরকে এভাবে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করালেন।
মুহতারাম হাজিরিন, এই ঘটনার মাধ্যমে সাহাবায়ে কেরামের যুগে ইসলামকে কিভাবে ধারণ করা হতো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে কি ইসলাম বুঝেছিলেন তার একটা চিত্র ফুটে ওঠে। আর সেই চিত্র হলো এই, মুসলিম সমাজের মধ্যে যখন আল্লাহর কোরআন বিরোধী কোনো কার্যকলাপ পরিচালিত হবে, মুসলমানদের সমাজে যখন শরীয়ত গর্হিত কোনো কার্যকলাপ পরিচালিত হবে, সেই কার্যকলাপের জন্য সর্বপ্রথম প্রশাসন দায়ী নয়, সর্বপ্রথম আইন শৃঙ্খলা রক্ষাকারী দায়ী নয়, সেই জন্য সর্বপ্রথম সরকার দায়ী নয়, সেই জন্য সর্বপ্রথম সেনাবাহিনী দায়ী নয়। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যে কোনো কার্যকলাপের জন্য সর্বপ্রথম যাদেরকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, সেই শ্রেণীর নাম হলো আলেম সমাজ।